ঈদা আসলামী চলতেছিল, আল্লাহর নবীর সামনাসামনি হয় দয়ার পয়গম্বর নবীকে আপনার ধরতে যাবে কি, আল্লাহর নবীর নুরানি চেহারার দিকে চোখ পড়লো। বুরাইদা আসলামী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মক্কার মুহাম্মদ, একটু আপনি জানিয়ে দেন, আপনার পরিচয় বলে দেন, আপনাকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছে, আপনি কোন ব্যক্তি, আর বাস্তব পরিচয়টা হাকিকাতটা জানিয়ে দেন। আল্লাহর নবী বুরাইদা আসলামীকে বললেন, ওগো বুরাইদা আসলামী শোনো, আমার নাম হলো মোহাম্মদ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে পয়গম্বর করে, আমাকে নবী করে পাঠিয়েছেন। আমি আখেরি পয়গম্বর, আমি আল্লাহর হাবিব, আমাকে হাবিবুল্লাহ আল্লাহ বানিয়েছেন। ওগো বুরাইদা, ওগো বুরাইদা আসলামী, তুমি কালমা পড়ে নাও, তুমি বিশ্বাস করে নাও, পড় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেছিলেন, যেই ব্যক্তি কালমা পড়বে, ইয়াকিনান যে পড়ে নিবে, সেই ব্যক্তি জান্নাতের মধ্যে দাখিল হবে। বুরাইদা আসলামী তিনি আপনার বললেন, আপনাকে একটু ভালো করে দেখতে চাই, আপনাকে একটু ভালো করে দেখতে চাই। দয়ার মুস্তাফা ভালো করে বুরাইদা আসলামীকে দেখায়। আমার নবী পাক আলাইহিস সালামের মোহরে নবুয়তের চিহ্ন বুরাইদা আসলামী দেখে। বুরাইদা আসলামী নবীর মোহরে নবুয়তের চিহ্ন, পিঠে মোহরে নবুয়ত তার চিহ্ন ছিল। বুরাইদা আসলামী দেখলো, দেখার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি সত্যি আল্লাহর হাবিব, আপনি আখেরি পয়গম্বর হাবিবুল্লাহ, আপনার জবান ঝুট বলতে পারে না, আপনার জবান মিথ্যা বলতে পারে না। ওগো নবীজি, আপনি সত্যের পথ দেখানোর জন্য, সত্যের পথে মানুষকে চালানোর জন্য আপনি পৃথিবীর বুকে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। বুরাইদা আসলামী এবার আপনার কি করলেন, কালেমা পড়ে আপনার মুসলমান হয়ে যায়। বুরাইদা আসলামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু যাবে মক্কার জমিন থেকে মদিনার বুকে। ইয়া রাসূলুল্লাহ, এমনি এমনি আপনাকে মদিনায় নিয়ে যাব না, এমনি এমনি আপনি মদিনায় যেতে পারেন না। বলে, কি করে নিয়ে যাব? নবী গো, আপনার নামে জুলুস হবে, নারা দিয়ে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। ভালোবাসার জায়গা মদিনা। জি শুনবেন, আমার অভ্যাস আছে, মানুষ যেটা চাই পয়সের যার কাছে সেটাই পাই। বলবে যে মৌলভী সাহেব খালি গজল পড়লেন, ওসব বদনামলা লোক আমি লই। মালদা জীবনে গেছি তো বলছে, ঘটনা বলিয়েন না, খালি নাট পড়েন। বলছে, হাই রে, কোন জেলায় আসলাম? হ্যাঁ, আমাদের জেলাতে এটা নয় বাপ, ওয়াজ শুনতে মানুষ বেশি পছন্দ করেন নাকি? তো বাপ, ওয়াজেরই একটু বেশি টান দিয়ে বলে, ওটা কি গজল বলে। গজল তো আবার ভুঁই থেকে উঠে না বাপ, ঘটনা থেকে বের হয়। আব্দুল লতিফ বিশ্বাস, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন নবীর প্রেমিক, নবীর আশিক আব্দুল লতিফ সাহেব 500 টাকা দান করেছেন কবরস্থানের জন্য। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু জোরে বলেন মদিনা। আপনারা বলবেন মদিনা মদিনা, তো আল্লাহ যদি কবুল করে তো ডাইরেক্ট যদি না যেতে পারেন পাসপোর্ট ভিসা লাগিয়ে, তো অন্তরে তো সোনার মদিনা দেখতে পাবেন। তা আমি যখন বলবো ভালোবাসার জায়গা, তো আপনি জোরে বলবেন আপনারা মদিনা মদিনা। গজলটাও ভালো লাগবে, আর আল্লাহ কবুল করলে মদিনাও দেখা যাবে। ভালোবাসার জায়গা, জোরে বলেন না গো, কবে বাংলাদেশি বানাবো আমাদের মুর্শিদাবাদের লোককে? বা বাংলাদেশে যদি বলে কথা কন ঠিক কিনা, তো বলবে ঠিক।
তাফসিরের রুহুল বায়ানের কথা হচ্ছে, বলেন কথা ঠিক কিনা? বলে ঠিক। তো শ্রোতারা এরাও তাফসির পড়েছে, তো সবেই ওরা ঠিক বলে। তো আপনারা বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আরো জোরে, ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যতই দরুদ পড়ি তৃপ্তি তো মেটে না, আশিক বিনে কেউ তা বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গোনা, আমাদের জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়া রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আধার কবরে কেউ তো যাবে না, জি বাপ যাবে কেউ? আধার কবরে কেউ তো যাবে না, আধার কবরে কেউ তো যাবে না, যাবেন আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। দয়ার নবী মায়ার নবী মদিনায় পৌঁছাবে। বুরাইদা আসলামী বলে, নবী গো আপনি মদিনায় যাবেন, কিন্তু এমনি এমনি খালি আপনাকে মদিনায় নিয়ে যাব না। বলে কি করে মদিনায় নিয়ে যাবে? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে স্বাগতম জানাবে, আপনাকে নারা দিতে দিতে মদিনায় নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। বুরাইদা আসলামী 100 উট আপনার পুরস্কার পাওয়ার জন্য নবীকে ধরতে আপনার কে ছিল? আল্লাহর নবীর নূরানের চেহারাকে দেখে বুরাইদা আসলামী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি উটে ইনাম পাওয়ার জন্য, উট আমি পুরস্কার পাওয়ার জন্য নবী গো মক্কা জমিন থেকে আমি এতক্ষণ রাস্তা আসলাম, নবী আপনার চেহারাকে দেখে নিয়েছি, আপনাকে বুঝে নিয়েছি, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আপনি সঠিক রাস্তা দেখানোর জন্য, সঠিক রাস্তায় চালানোর জন্য ওগো নবী আপনি পৃথিবীর জমিনে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমাকে কালমা পড়ে আপনি মুসলমান বানিয়ে নেন। আপনার কালমা পড়ে বুরাইদা আসলামী আপনার মুসলমান হয়ে যায়। আপনার তৎসহ এক নয় দুই নয় ৭৭ জন বডিগার্ড, ৭৭ জন সেনাবাহিনীরা
৭৭ জন আপনার সিপাহীরা তারা পর্যন্ত মুসলমান হয়ে গেল। আর বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি বুরাইদা আসলামি, আমার মনের একটা ইচ্ছা আপনাকে মানতে হবে, আমার মনের একটা দাবি আপনাকে শুনতে হবে। আমার নবী পাক বললেন, ও বুরাইদা আসলামি, তোমার মনের কথা কি তুমি একটু জানিয়ে দাও, তোমার মনের কথা কি একটু তুমি বলে দাও। বুরাইদা আসলামি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আপনি মক্কার জমিন থেকে আপনি মদিনায় যখন পৌঁছাবেন, নবী গো আপনার আগে ঝান্ডা নিয়ে থাকবো আমি বুরাইদা আসলামি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি আপনার আগে ঝান্ডা নিয়ে থাকবো, আর নারা দিতে দিতে নবী গো আপনাকে সোনার মদিনায় নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, তিনি আপনার মক্কা থেকে মদিনার রাস্তায় বুরাইদা আসলামীকে মুসলমান বানালেন। বুরাইদা আসলামী নিজের আমামা পাগড়ি খুললেন, খোলার পরে লাঠির মাথাতে আপনার পাগড়িকে ঝান্ডা করলেন। আমার রাসূলে পাককে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি এবার আগে চলুন, আমরা সবাই আপনাকে নারা দিতে দিতে সোনার মদিনায় আপনার নিয়ে যাব। কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে পাহাড়ের উঁচুতে আপনার মদিনার কিশোর কিশোর বাচ্চারা আপনার চড়েছিল। মদিনার আনসারীরা, মদিনার মুহাজিরিনরা তারা আপনার পাহাড়ের উঁচুতে উঠেছিল, আর তারা বলেছিল মক্কার জমিন থেকে আজ আসবে আল্লাহর পয়গম্বর, আজকে হাবিবুল্লাহ মদিনার বুকে আসবে, মদিনার আপনার পরিবর্তন হবে, মদিনাবাসী পরিবর্তন হবে। সত্যের বাণী প্রচার করার জন্য মক্কার জমিন থেকে আসছেন দয়ার নবী, আজকে মদিনার রূপ পরিবর্তন হবে। খালি মদিনার রূপ পরিবর্তন না বাপ, মদিনার নাম পর্যন্ত আমার নবীর জন্য পরিবর্তন। মদিনার নাম ছিল ইয়াসরাব, আল্লাহর নবী কদম রাখলেন, নাম হলো মাদিনাতুন নবী, নবীর আরামের জায়গা। মাদিনাতুন নবী থেকে মুক্তাসার ছোট্ট হয়ে নাম হলো মদিনা। মদিনার পুরাতন নাম কি বাপ? ইয়াসরাব। কি নাম? ইয়াসরাব। ইয়াসরাব থেকে আমার নবী কদম রাখলেন। এই দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, এই জালসার প্রধান বক্তা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। नहीं छोड़ेंगे। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো যাই হোক, এই দিন প্রধান বক্তা চলে এসেছে। সমস্ত মায়াতের জন্য দোয়া করতে বলেছেন, 2000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত মায়েদের জন্য দোয়া, মাইয়াতের জন্য কে দিয়েছে বলেন? নামটা কি? রেন্টু মন্ডল। নারায়ে তাকবীর। একটু জোরে আওয়াজ দেন না। প্রধান বক্তা সাহেব চলে এসেছেন। আমি অধম পাপী, এখন লাউড স্পিকার ছেড়ে দেবো। বাপ একটু নারাটা জোরে লাগান, নারায়ে তাকবীর। এ নারায়ের ধ্বনিতে জঙ্গের ময়দানে যুদ্ধে সাহাবীরা জয়লাভ করেন। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সংখ্যায় এত কম আর ওদের সংখ্যায় বেশি। নবী বলেন, নারায়ের ধ্বনি উচ্চারণ দাও, এমনি বেধর্মীরা এমনি পাপীরা ভয় করবে। এ নারায়ের ধ্বনিতে ওহাবি জলে বাপ। নারাটা জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রেন্টু মন্ডল 2000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। সমস্ত মারহুমাদের জন্য দোয়ার আবেদন রেখেছে। আমি অধম পাপী, আপনাদেরকে নিয়ে দোয়া করব, কারণ আপনাদের মধ্যে নেককার কোন আল্লাহর বান্দা বসে আছেন বাপ, আড়ালে কোন নেককার আল্লাহর বান্দি বসে আছেন। আপনাদের জন্য দোয়া করব, আপনাদেরকে নিয়ে দোয়া করব। আব্দুল হামিদ 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি নারাটাই একবার নয়, আমি জবার বলবো, তবার বলেন নারায়ে তাকবীর। এই গজলও শেষ, ওয়াজও শেষ, দোয়া হবে। প্রধান বক্তাকে মাইক দেব বাপ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। জোরে হবে।
সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় আমরা আছি। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় আমরা আছি। দু চোখ জোড়ে, দু চোখ জোড়ে দেখিব পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দুশ্মন রাজা তৈ দুশ্মনী করলো, দুশ্মন রাজা তৈ দুশ্মনী করলো, ততবার আমার মুখে আসিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর তলবারের আঘাত, তারপর থাকবে নবীজির সালাত। বলেন ইনশাআল্লাহ। হাজার বিপদ আসুক, বাধা আসুক, বালা মুসিবত আসুক, আমরা নবীর দিওয়ানা, নবীর রিসালাত আমাদের মুখে জারি থাকবে। বলেন ইনশাআল্লাহ। লাগবে লাগুক তীর তলবারের আঘাত, তারপর থাকবে নবীজির সালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আরো জোশ, জোশের সঙ্গে বলেন জোশ। নবীর ইশক মহাব্বত, নবীর প্রেম ভালোবাসা আজ যদি এই ময়দানে না দেখাতে পারেন, বাপ ঈমান কমজোর অনেক হয়েছে। একটু নবীর মহাব্বত নিয়ে আসেন, জোশ নিয়ে আসেন অন্তরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। জলসা জুলুস করিব বারে বার, দরুদ সালাম পড়িব হাজার বার। বলেন ইনশাআল্লাহ। জলসা জুলুস করিব বারে বার, দরুদ সালাম পড়িব হাজার বার। জ্বলবে জ্বলুক দুশমনরা বারবার, জ্বলবে জ্বলুক দুশমনরা বারে বার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, নবীর ইশক মহাব্বত অন্তরে দেখ। আমি যেটা বলছিলাম, এ বুরাইদা আসলামী ঝান্ডা নিয়ে নবীকে নারা দিতে দিতে সোনার মদিনায় নিয়ে যাচ্ছেন। পাহাড়ের উঁচুতে মদিনার কিশোর কিশোর ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা মদিনার পাহাড়ের উপরে উঠে আনসারীরা বলেছিল, আজকে আল্লাহর নবী আসছেন সোনার মদিনায়, আজকে আমাদের আনন্দের দিন। তারা আপনার খুশির জুলুস করেছিল। দয়ার নবী, মায়ার নবী মদিনায় পৌঁছালেন। একটি ইবাদতখানা, একটি মসজিদের প্রয়োজন হবে। সর্বপ্রথম দয়ার নবী নিজে হাতে করে পাথর উঠিয়ে উঠিয়ে যে মসজিদটা নির্মাণ করেছিলেন, নাম তার মসজিদে কুব্বা। এই মসজিদে কুব্বা আমার দয়ার নবী, মায়ার নবী তৈরি করলেন। প্রথম জুমা যে মসজিদে পড়েছিলেন, সেই মসজিদটার এখনো নাম মসজিদুল জুমা। দয়ার পয়গম্বর আরামগাহ, আরামের জায়গা বানালেন। আপনার আবু আইয়ুব আনসারীর ঘরের পাশে একটা মসজিদ তৈরি করলেন, নাম তার মাদিনা। আপনার সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। দয়ার নবীর আরামের জায়গা। ও সোনার মদিনার অনেক লম্বা ঘটনা বাপ, নবীর জাহিরি জিন্দেগির ঘটনা আল্লাহ পাক তৌফিক দিলে আবার পরবর্তীতে শুনতে পাবেন। তো যাই বলছিলাম, ইসলাম প্রচার বিভিন্ন দিক দিয়ে হচ্ছে। আজ বর্তমান সময়ে নেট ফারাজি, হাত ঝাড়ুয়া পার্টিরা, তারা আপনার এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ভাবে বক্তব্য আপলোড করে আজ যুব সমাজকে, হানাফি ঘরের, সুন্নি ঘরের যুবক যুবতীদেরকে নষ্ট করছে। বাপ বাপ বলছে, বেটা এতদিন ধরে এই রকম নামাজ পড়লাম, আজ কেন তুই ঝাড়ুয়া পার্টি হবি? বেটা বলছে,
বাপ। বড় মৌলবি বলল, কোথাকার বড়? বলে বাংলাদেশ থেকে। বলে বড় নয় রে। তো কেন? শেয়ার করে ওকে বড় বানিয়েছে। ও মৌলবি বড় নয়, ওকে কমেন্ট করে বড় বানানো হয়েছে। ওই মৌলবি বড় নয়, আর ভিডিওতে ভিউ নিয়েছে, ওকে বড় করা হয়েছে। আদৌ ও লেখাপড়া জানে না। যেমন পশ্চিম বাংলার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জলঙ্গি থানার অন্তর্গত একটা মৌলানা নামে পরিচিত বেরিয়েছে। মৌলানা না, নাম তার ব্রাদার রাহুল। ও নিজেও আলেম লিখে না, এ ব্রাদার রাহুল। সে নিজে বলে আমি কোনোদিন মাদ্রাসায় পড়িনি। বাপ, মাদ্রাসায় না পড়ে ও ব্যক্তি জেনারেল শিক্ষিত, বাংলা কিতাব পড়ে পড়ে আপনার এই মোবাইলের সাহায্যে আপনার সে অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ফিতনামূলক কথাগুলিকে পড়ে পড়ে সমাজের মধ্যে দিয়ে সমাজকে বিভ্রান্ত করছে। আজ সাবধান, হুঁশিয়ার। অর্থ চুরি করা চোর দুনিয়াতে কমেছে, ঈমান চুরি করা চোর দুনিয়াতে বেড়েছে। ঈমানকে হেফাজত রাখতে হবে। সন্তান সন্ততির ঈমানকে মজবুত করার জন্য সন্তান সন্ততিকে বুঝিয়ে যেতে হবে। জীবন থাকতে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর কায়েম ও দায়েম আমরা থাকতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। আজ জানে মুহতারাম, ইউটিউবে বাপ যদি কোনো যুব সমাজ, চাচাদেরকে বলছি না, যুবতীরা, যুবক ভাইরা, আমার কথা একটু শোনো। আমি তোমার বন্ধুর মতন, আমি তোমার বন্ধু হয়ে, তোমার ভাই হয়ে, আমি একজন তোমার ভাই হয়ে তোমাদেরকে কথা পরামর্শ দিতে চাই। ইউটিউবে ঢুকবে, ফেসবুকে ঢুকবে, যখন দেখছো গুস্তাকে রাসূল হচ্ছে, যখন দেখছো নাবির নামে গুস্তাকি করছে, ইসলামের উপর ক্ষতি করার চেষ্টা করছে, তার কমেন্টে তাকে গালি দিবে না, তার কমেন্টে তাকে খারাপ বলবে না। কারণ আপনার খারাপ বলাটায় কমেন্টের সংখ্যা বাড়লো। কমেন্ট করেছেন, গালি দিয়েছেন, কিন্তু কমেন্টের সংখ্যা বেড়েছে। আর এই সংখ্যা বাড়া দেখে আপনার ভিডিওটা মানুষের কাছে ছড়িয়ে আপনার ঘরে ঘরে ওই ভিডিওগুলো আসবে। আপনি এরকম করবেন না। আর অনলাইন সোশ্যাল মিডিয়া থেকে একটু ভালো ভাবে হেফাজত থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, কিতাবের দিকে আমাদেরকে চোখ রাখার তৌফিক দান করুক। নামাজ 5 ওয়াক্ত আমাদেরকে পড়তে হবে। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়ার তৌফিক দান করুক এবং আমরা যেন পড়তে পারি। হ্যাঁ, দোয়া। তো যাই হোক, একটু হাত উঠা। লাইটম্যান কোথায় আছে? বারবার লাইটের ডিস্টার্ব হচ্ছে স্টেজে। লাইটম্যান কোথায় আছে? লাইটম্যান, স্টেজে বারবার লাইটের ডিস্টার্ব হয়। এখন স্টেজে লাইট নেই। যা হোক, একটু দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা